পাবনার হেমায়েতপুরে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে মসজিদ থেকে টেনে বের করে এক জামায়াত নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শিবরামপুরে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা রমজান আলী। তিনি হেমায়েতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামায়াত সভাপতি এবং চর শিবরামপুরের ভোট কেন্দ্রের পরিচালক। শনিবার রাতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে মাদক ব্যবসা করে, আল্লাহ তার চেহারাই তো মাদকের মতো। ওই প্রশাসনে তার সাথে মাদক খায়। জামাতের নির্বাচন করে ওর বাড়ির পিছনে, এই জন্যই উদ্দেশ্য আমার চাচার দোষ। আমার চাচার বিচার আমি আল্লাহর কাছে দিলাম, এই দুনিয়া কারোর কাছে। শিমুল বিশ্বাসের চালবাল রায়হান। জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, হামলার সঙ্গে বাবুল বিশ্বাস ও রানা বিশ্বাস জড়িত। দ্রুত দোষীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা ভরাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি আমাদের পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ৯ নম্বর ওয়ার্ডের আমাদের ওই ভোট কেন্দ্রের পরিচালক বিশিষ্ট মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা শিবরামপুরের আমাদের রমজান ভাই, সে আমার ওই ওয়ার্ডের সভাপতি এবং সে নির্বাচনী এজেন্ট। ধানের শীষের লোকজন তাকে নামাজরত অবস্থায় মসজিদ থেকে টেনে হেসে বের করে নিয়ে ঈশান নামাজের সময় তাকে চরম মারধর করে হাত পাও বাড়ি ঘুরিয়ে দিয়েছে। এবং এখানে বর্তমান যিনি ধানের শীষের প্রার্থী তার ভাই এবং তার আত্মীয়স্বজন বাবুল বিশ্বাস এবং তার রানা বিশ্বাস তাদের নেতৃত্বে এবং রায়হানের নেতৃত্বে তাকে মারা হয়েছে। এবং আপনারা এখানে দেখেছেন যে এই রোগীর কী অবস্থা। সামনে নির্বাচন, এই নির্বাচনে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী এখানে এসেছেন। আমরা তাদেরকে আহ্বান জানাবো, আজকে রাতের মধ্যেই যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে এবং বিশেষ করে রায়হান বাহিনী সহ এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে মাদক সম্রাট রায়হান তাকে গ্রেপ্তার করবে। সানজিদা লাবনী, টাইমস টুডে।